হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে দেশ প্রবাসী যারাই দেখছেন সবাইকে স্বাগত। এই যে দেখেন লেবু পানি দিয়ে শোভন ভাইয়ে গরম পানি দিয়ে দিল। এই যে দানাদার খাবার মিক্সার করবে। এই যে অল্প খরচে, একদম অল্প খরচে। এই যে দেখেন এখানে বাঁধাকপি ফুলকপির সবজির কাটা কুটা আছে। এখানে ভাতও আছে, চা গেছে, চার পাতাও দিছে, পেঁয়াজের খোসাও আছে। একদম অল্প খরচ। এই যে একটু গম আর ভুট্টা ভাঙা কম পড়ছিল, এটা শোভন ভাই নিয়ে যাচ্ছে। আসেন, যে দেখেন এটা ভুট্টা ভাঙা, এই যে গম। খাবার কমে গেছে তো একটু এগুলো মিশাইতে হবে। আর এখানে মিলানোর মধ্যে এই ধান আছে, ভুট্টা ভাঙা আছে, লেয়ার 1 আছে, সয়াবিন মিল আছে, সরিষার খৈল আছে। এগুলা এই যে একসাথে মিশিয়ে দিচ্ছে। এগুলো হচ্ছে দানাদার খাবার, বুঝছেন? একদম অল্প খরচে আপনিও চাইলে করতে পারবেন। বাজার থেকে কিনে এনে এভাবে মিশাই খাবারের সাথে। এসে দেখেন দুটোটা ডালি ঢেলে দিছে শোভন ভাই, এখন নাড়াচাড়া করবে। মুখমারি করো। হ্যাঁ দেখেন এই যে শোভন ভাই মিশিয়ে ফেলতেছি, দেখছেন? এই যে কাপের মধ্যে শোভন ভাই আমাদের এই যে নাভা ট্যাবলেট ভিজাইতে দিচ্ছে। নাভা ট্যাবলেট দেখা হতো আমরা একটু মোবাইলে। এই নাভা ট্যাবলেট 3টা দিবে, দেখছেন? এখন মুরগির অবস্থা, যুব এগুলো একটা চ্যানেল আছে, ওইটাতে দেখতেছি ওই লোকটা, আসলে ভদ্রলোকটা মুরগি পালন করতেছে দীর্ঘদিন যাবৎ, অনেক অভিজ্ঞ একজন ব্যক্তি। ওনার ওখানে অজানা রোগে মুরগি মরে যাচ্ছে দেখলাম ভিডিওতে। আপনারা সাবধান, এই শীতকাল চলে যাওয়ার পরে গরম যখন ফাল্গুন মাস আসবে তখন কিন্তু মুরগির জন্য অনেক একটা বিপজ্জনক সময়। এটা শুটকির গুঁড়া দিতেছে শোভন ভাই। এই যে অল্প খরচ, একদম বিনা, এখানে খরচ হচ্ছে একটু পরিশ্রম। এগুলো বাজার থেকে নাইলে এই যে আশেপাশে তরকারি বিক্রি করে ওদের কাছ থেকে এনে, এই যে দেখছেন বাঁধাকপি ফুলকপির পাতাগুলা এনে সিদ্ধ করে এগুলো দিয়ে আপনি মুরগি পালতে পারবেন। এই যে নাফা ওষুধ দিয়ে দিচ্ছে শোভন ভাই, দিয়ে দেবে শোভন ভাই চারিদিকে। এই যে নাফা ট্যাবলেটের গুঁড়াগুলো দিয়ে, পানির সাথে মিশানো গুঁড়াগুলো দিয়ে এখন ওই যে গরম গরম এগুলো আপনারা কেউ কেউ মনে করতে পারেন এগুলো শীতকালের মধ্যে এগুলো কী দিচ্ছে। এগুলো গরম করে এনে দেওয়া হয়েছে। এই যে দানাদার খাবার দেওয়া হয়েছে, কুড়া দেওয়া হয়েছে, এগুলো মিশায়া, আমি যেহেতু ডিম পাড়া মুরগি পালন করি, এখানে রানিং প্যারেন্টস আছে আমার কাছে। আমি এই তো কিছুদিনের মধ্যে বাচ্চা উৎপাদনে যাব। আপনারা চাইলে বিনা খরচে, ইচ্ছে করলে বিনা খরচে আপনারা অল্প পুঁজিতে, এই মনে করেন 10-15-20টা দেশি মুরগি নিলেন, কোনো বাজার থেকে না, যে কোনো খামার থেকে হোক, বাড়ির আশেপাশে কেউ বিক্রি করতেছে, মা বোন খালা ভাই বোন ছোটো যারাই মুরগি পালন করে বাড়ির আশেপাশে, ওনাদের কাছ থেকে মুরগি কিনে নিয়ে, এই 15-20টা মুরগি কিনে নিয়ে আপনি পালতে পারেন। এই যে মনে করেন দেশি মুরগিতে আপনার ওকে আপনি যেটা দিবেন সেটাই খাবে। এই যে আমি এগুলো খাবারগুলো দিচ্ছি, একটু দানাদার খাবার দিচ্ছি। আমার এখানে রানিং সবগুলো ডিমের মুরগি, এই ডিম পারবে সেই জন্য দানাদার খাবার দিচ্ছি। আপনারা বিনা পুঁজিতে শুধু কাঁচা পাতা সিদ্ধ পাতা খাওয়াও পালতে পারবেন, একদম কোনো খরচ লাগবে না, বিনা খরচে। দেখেন আমাদের ডালিম হয়েছে, শোভন ভাই ডালিম নিচ্ছে। এটা একদম এক প্রকার ফাটি গেছে গা, এই দেখেন। হ্যাঁ এই যে দেখেন 2টা সিদ্ধ, তারপরে এই যে দেখেন কয়টা 7টা পাওয়া গেছে ডালিম। এখন শোভন ভাইকে একটা খাইতে দিব। শোভন ভাই খাইতে না পারলে কিন্তু দর্শক মণ্ডলী আমাকে কিছু বলিয়েন না, শোভন ভাই দাঁতও পড়ে যেতে পারে। এই যে দেখছেন এটা
এটা একদম পেকে গেছে, দেখি শোন ভাই ছিল তো বরাবর। এই যে দেখেন, এই দেখেন, দেখি, আরে বাপরে, খাই ফেলো, হয়ে গেল, আরে বাপরে, দাও, আচ্ছা যাক, এটা শোভন ভাইয়ের জন্য বরাদ্দ, আর এখানে এই 6টা ঘরের জন্য বরাদ্দ। এই ডালিমের কিন্তু স্বাদ আছে, মিষ্টি আছে, কিন্তু বিচিগুলো শক্ত শক্ত বিচি। এই যে দেখতেছেন এইসব পাতা, এই বাঁধাকপি ফুলকপির পাতা আমি বাজার থেকে শোভন ভাইকে দিয়ে আনিয়ে নেই। আপনারা কাঁচা পাতা দিয়ে দেশি মুরগির বাচ্চা 7 দিন ব্রুডিং করার পরে, বাচ্চা নিয়ে 7 দিন ব্রুডিং করার পরে আপনারা বিনা খরচে শুধু পাতা দিয়েও পালতে পারবেন। শুধু এইসব পাতা দিয়ে কুচি কুচি করে কেটে কাঁচা দিয়েও খেতে দিতে পারবেন। আপনারা সিদ্ধ করে এই যে আমার মতো করেও করতে পারবেন। এই জন্য বলতেছি, মনে করেন আপনাদের টাকা কোনো কোনো সময় টাকা পয়সা নাও থাকতে পারে, মুরগির দানাদার খাবার কিংবা ফিট কিনে খাবার, আপনারা সোজা কথা শুধু গাছের পাতা লতা এইসব জাতীয় এইসবগুলো দিয়েও মুরগি পালন করতে পারবেন। এই আপনার ডিম পাড়ে যে মুরগিগুলো যদি একটু ওইসব খাবার দেন, একটু কম পারবে ডিম। আর বাচ্চা থেকে যেগুলো মাংসের জন্য বিক্রি করবে, বড় করতেছেন, এদিকে নিয়ে আসা শোন ভাই। মনে করেন মাংসের জন্য বাচ্চা মুরগি 1 সপ্তাহ বোর্ডিং করার পরে যখন আপনারা একদম বিনা খরচে যে গাছের লতা পাতা এই বিভিন্ন তরি তরকারির কাটা কোটা কুচি করে কেটে দিয়েও সিদ্ধ করেও আপনারা শুধু সেগুলো দিয়েও পালতে পারবেন। আপনারা দেশি মুরগি এভাবেই পালন করবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু একটু ম্যানেজমেন্ট, ওদেরকে একটু দেখে শুনে রাখতে হবে, একটু ম্যানেজমেন্টটা ভালো করতে হবে। হ্যাঁ, আর প্রথমে আপনার একটু অভিজ্ঞতা রাখতে সময় লাগবে, কিন্তু পরবর্তীতে এই যে আমার মতো আমি আজকে 5 বছর এই যে মুরগি পালন করতেছি, এখানে মনে করিয়েন না যে এগুলো সব আমি একদিনে বলছি।